বাংলাদেশ মাল্টিপ্লেক্স চেনে শাহরুখ খানের ডাঙ্কির লাইফ টাইম কালেকশনকে ব্রেক করে দিল মেগাস্টার শাকিব খানের তুফান। হ্যালো আমার শাকিবেন ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং এই ভিডিওটা তোমরা এখন যারা দেখছো তোমাদের খুব ভালো লাগবে আমি জানি, স্পেশালি শাকিবিয়ান ভাইদের বোনেদের তো অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা, আমরা এর আগে দেখেছি তুফান প্রথম দিন থেকে যেরকম রেকর্ড ব্রেক করতে 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 আসছে, তাতে করে সত্যি বলছে কি এই যে রেকর্ডটাও ব্রেক হবে এটা আমার আন্দাজ করা ছিল। ইনফ্যাক্ট আমি জাস্ট 3 দিন আগেই দেখছিলাম গুগলে গিয়ে যে ডাঙ্কির বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেনের টোটাল কালেকশন কত, এবং আমি সেই দিনই হিসেব করছিলাম যে তুফান তো খুব তাড়াতাড়ি সেটাকেও ব্রেক করবে। অ্যান্ড আজকে সেই দিনটা যেদিন আমরা দেখতে পেলাম মাত্র 14 দিনের মাথায় ডাঙ্কির বাংলাদেশ মাল্টিপ্লেক্স চেনের কালেকশনকে কিন্তু বিট করে গেল তুফান। আমি অবশ্যই থ্যাংক ইউ দেবো বিএমআর ফেসবুক পেজকে, তারা তাদের তরফ থেকে এই পোস্টটি সবার আগে আমাদের কাছে এসেছে। তারা লিখছে, মাত্র 14 দিনে শাহরুখ খান অভিনীত ডাঙ্কির লাইফ টাইম মাল্টিপ্লেক্স গ্রস কালেকশনকে অতিক্রম করলো তুফান। আমরা কি দেখতে পাচ্ছি, কালেকশন ডাঙ্কির লাইফ টাইম কালেকশন বাংলাদেশ থেকে হয়েছিল 98 দিনে 8 কোটি 7 লক্ষ টাকা। 98 দিনে বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেনের কালেকশন হিসেবে ডাঙ্কির কালেকশন হয়েছিল 8 কোটি 7 লক্ষ টাকা, এবং সেখানে তুফানের মাল্টিপ্লেক্স চেনের কালেকশন প্রথম 14 দিনে হয়ে গেছে 8 কোটি 35 লক্ষ টাকা। এই দুটোই কিন্তু গ্রস কালেকশন। কাজেই বুঝতেই পারছো যে শাহরুখ খান বাংলাদেশে যে রেকর্ডটা 98 দিনে ক্রিয়েট করেছিলেন, শাকিব খান সেই রেকর্ডটা বাংলাদেশে মাত্র 14 দিনে ক্রিয়েট করে ফেলেছেন। সেই জন্যেই তিনি বাংলাদেশের মেগাস্টার, সেই জন্যেই শাকিব ভাইয়াকে বলা হয় তিনি বাংলাদেশের শাহরুখ খান। এটা বারবার আমাদের বলতে হবে, এবং আজকে যারা বলছে না আমি শিওর তাদের আজ থেকে 1 বছর পরে হলেও বলতে হবে। তারা আর অস্বীকার করার জায়গাটাতেই থাকতে পারবে না যে মেগাস্টার শাকিব খান ইজ ইকুয়াল টু শাহরুখ খান ইন বাংলাদেশ। এটা ডেফিনেটলি মানতে হবে। মানে আমাদের ইন্ডিয়াতে শাহরুখ খানের ঠিক যতটা ক্রেজ, বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের ঠিক ততটাই ক্রেজ। তো এরকম একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলো শেয়ার করতে। এখনও অনেক রেকর্ড তুফানের হাতে হবে আমরা জানি। এটাই এখন দেখার বিষয় যে তুফানের লাইফ টাইম কালেকশন কত হয়, সেটা প্রিয়তমাকে বিট করে এগিয়ে যেতে পারে কিনা। প্রিয়তমার রেকর্ড কিন্তু ছিল টোটাল 41 কোটি টাকা, তাই তো বাংলাদেশ থেকে, সেইটাকে বিট করে যেতে পারে কিনা। বাংলাদেশ থেকে যদি কেবলমাত্র, এবং বাংলাদেশ না সরি গোটা মার্কেট থেকে নাকি বাংলাদেশ থেকে শুধু 41 কোটি টাকা ছিল, আমাকে একটু জানিও বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে। আমার যতটুকু যা মনে হচ্ছে টোটাল কালেকশন বোধহয় ছিল 41 কোটি টাকা, মানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল মার্কেট মিলিয়ে। যদি তাই হয় তাহলে তুফান যেদিন 42 কোটি টাকা কালেকশন করে ফেলতে পারবে, সেদিন কিন্তু প্রিয়তমার রেকর্ড কিন্তু ব্রেক করে ফেলতে পারবে। দেখা যাক সেই দিনটা আমরা দেখতে পাই কিনা। তোমাদের কি মনে হচ্ছে, প্রিয়তমার রেকর্ডকে কি ব্রেক করতে পারবে তুফান? অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।